This is HSC English second paper. Grammatical topic, right form of verbs. Barisal Board 2024. Today, we are going to discuss on right form of verbs. Tigers, known as ferocious animals. Answer, are known. এখানে বাঘ সম্পর্কে একটি সাধারণ সত্য বলা হচ্ছে যে বাঘ হিংস্র প্রাণী হিসেবে পরিচিত। ইংরেজিতে যখন কোনো কিছু সাধারণভাবে পরিচিতি লাভ করে বা কোনো সাধারণ সত্য বোঝানো হয় তখন বি ভার্ব অ্যাম, ইজ, আর এর সাথে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল যেহেতু বাক্যটি প্যাসিভ রূপ ব্যবহার করা হয়। যেহেতু টাইগার্স একটি প্লুরাল সাবজেক্ট তাই আর বসেছে। But they hardly kill any animal when they are not hungry. Answer, kill. এই বাক্যে বলা হচ্ছে যে বাঘেরা সাধারণত ক্ষুধার্ত না থাকলে কোনো প্রাণী হত্যা করে না। এটি বাঘের একটি সাধারণ অভ্যাস বা স্বভাব বোঝাচ্ছে। যখন কোনো কাজ নিয়মিত বা সাধারণত ঘটে তখন সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহৃত হয় এবং এক্ষেত্রে মূল ক্রিয়ার কিল এর কোনো পরিবর্তন হয় না। Usually, the tigers reside in the deep forest. Answer, reside. এখানে বলা হচ্ছে যে বাঘেরা সাধারণত গভীর জঙ্গলে বাস করে। এটিও বাঘের একটি সাধারণ অভ্যাস বা বাসস্থান বোঝায়। তাই এখানেও সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহৃত হয়েছে এবং রিসাইড অপরিবর্তিত থাকে। They are hardly see in the open unless they're to be a strong necessity. Answer, seen. Is. এই বাক্যে বলা হচ্ছে যে বাঘেদের সচরাচর খোলা জায়গায় দেখা যায় না। এখানে বাঘেদেরকে দেখা হয় বা দেখা যায় এমন অর্থে বোঝানো হচ্ছে, অর্থাৎ বাঘেরা নিজে দেখছে না বরং অন্য কেউ তাদের দেখছে। এটি একটি প্যাসিভ ভয়েসের উদাহরণ, যেখানে বি ভার্ব এর সাথে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল সিন ব্যবহার করা হয়। এখানে বলা হচ্ছে যে বাঘেদের খোলা জায়গায় সচরাচর দেখা যায় না যদি না খুব শক্তিশালী প্রয়োজন থাকে। নেসেসিটি একটি একবচন সিঙ্গুলার নাউন, তাই এর সাথে বি ভার্বের একবচন রূপ ইজ বসেছে। They often remain hide under the deep green in search of the prey. Answer, hidden. এই বাক্যে বলা হচ্ছে যে বাঘেরা প্রায়শই শিকারের সন্ধানে গভীর সবুজের নিচে লুকিয়ে থাকে। এখানে বাঘেরা লুকানো অবস্থায় থাকে এমনটা বোঝানো হচ্ছে। রিমেইন এর পরে অ্যাডজেক্টিভ বা পাস্ট পার্টিসিপল ব্যবহার করে অবস্থার বর্ণনা করা হয়। হিডেন এখানে একটি পাস্ট পার্টিসিপল যা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে এবং বোঝাচ্ছে যে তারা লুকানো অবস্থায় আছে। Whenever they discern any prospective prey, discern. এখানে বলা হচ্ছে যে যখনই তারা কোনো সম্ভাব্য শিকার শনাক্ত করে বা বুঝতে পারে তখন তারা আক্রমণ করার জন্য প্রস্তুত হয়। এটি বাঘের একটি সাধারণ অভ্যাস, তাই এখানেও সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহৃত হয়েছে এবং ডিসার্ন অপরিবর্তিত থাকে। They take a pause to fall upon it. Fall. এই বাক্যে বলা হচ্ছে যে শিকার শনাক্ত করার পর তারা শিকারের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য একটি ভঙ্গি নেয়। টু এর পরে সাধারণত ভার্বের মূল রূপ বেস ফর্ম বসে, যাকে ইনফিনিটিভ বলা হয়, তাই এখানে ফল বসেছে। Tigers often unite themselves to attack their prey from different directions. Unite, attack. এখানে বলা হচ্ছে যে বাঘেরা প্রায়শই একত্রিত হয় বিভিন্ন দিক থেকে শিকারকে আক্রমণ করার জন্য। এটিও বাঘের একটি সাধারণ কৌশল বা অভ্যাস, তাই এখানেও
সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহৃত হয়েছে এবং ইউনাইট অপরিবর্তিত থাকে। এই বাক্যে বলা হচ্ছে যে বাঘেরা একত্রিত হয় শিকারকে আক্রমণ করার জন্য। টু এর পরে সাধারণত ভার্বের মূল রূপ বেস ফর্ম বসে, যাকে ইনফিনিটিভ বলা হয়, তাই এখানে অ্যাটাক বসেছে। An adult tiger devour 20 to 30 kilograms of meat at a single meal. Answer: devours. এই বাক্যে বলা হচ্ছে যে একটি প্রাপ্তবয়স্ক বাঘ একবারে 20 থেকে 30 কিলোগ্রাম মাংস খেয়ে ফেলে। অ্যান অ্যাডাল্ট টাইগার একটি একবচন সিঙ্গুলার সাবজেক্ট, তাই সিম্পল প্রেজেন্ট টেন্সে মূল ক্রিয়ার সাথে এস বা ইএস যোগ হয়, তাই ডিভাওয়ার এর সাথে এস যোগ হয়ে ডিভাওয়ার্স হয়েছে। In our Sundarbans, the number of tigers decrease day by day. Answer: is decreasing. এই বাক্যে বলা হচ্ছে যে আমাদের সুন্দরবনে বাঘের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। ডে বাই ডে এই ফ্রেজটি বোঝাচ্ছে যে কাজটি চলমান। যখন কোনো কাজ বর্তমানে চলছে বা ক্রমাগত পরিবর্তিত হচ্ছে বোঝানো হয়, তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। দ্য নাম্বার একটি একবচন সিঙ্গুলার সাবজেক্ট, তাই ইজের সাথে ডিক্রিজিং ভার্ব প্লাস আইএনজি বসেছে। Poaching and illegal trafficking to be the main reasons of decrease. Answer: are. এখানে বলা হচ্ছে যে চোরা শিকার এবং অবৈধ পাচারই হল বাঘের সংখ্যা কমার প্রধান কারণ। পোচিং অ্যান্ড ইলিগাল ট্রাফিকিং দুটি ভিন্ন জিনিসকে বোঝাচ্ছে, যা মিলে একটি বহুবচন প্লুরাল সাবজেক্ট তৈরি করেছে, তাই বি ভার্বের বহুবচন রূপ আর বসেছে। So the concerned authority should be committed to take action to protect the tigers. Answer: taking. এই বাক্যে বলা হচ্ছে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বাঘ রক্ষা করার জন্য পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া উচিত। কমিটেড টু এর পরে সাধারণত কোনো কাজ করাকে বোঝাতে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, যাকে জেরান বলা হয়, তাই এখানে টেকিং বসেছে। Please watch more than once for better understanding.